তো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট বা আমাদের যেটাকে বলা হচ্ছে মেজারমেন্ট বা বলতে গেলে আমাদের ডাইমেনশান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আজকের টপিক হচ্ছে এটা। ঠিক আছে, তো ইউনিট বা ডাইমেনশান কি সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো কি বলেছে, দেখো লার্নিং দ্য অবজেক্ট অফ দ্য আফটার অফ গোয়িং দ্য চ্যাপ্টার অফ দ্য স্টুডেন্ট will be available to understanding of physical quantity of fundamental and derived unit, describe of the difference of the system of the unit। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমাদের এই যে আমাদের এই যে ফিজিক্স বলতে কী বুঝি? ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ দ্য সায়েন্স, মানে বিজ্ঞানের একটা শাখা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান। ঠিক আছে, ভৌত বিজ্ঞান যেটাকে আমরা জানি হুইচ ইজ দ্য ডিল অফ দ্য স্টাডি অফ দ্য নেচার অফ দ্য প্রপার্টি অফ দ্য ম্যাটার, দিস সাবজেক্ট অফ দ্য ম্যাটার অফ দ্য ফিজিক্যাল ইনক্লুডিং, মানে ফিজিক্সের মধ্যে আমাদের যেগুলো থাকবে তাপ, আলো, শব্দ, ইলেকট্রিসিটি, ম্যাগনেসিয়াম অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, পরমাণুর যে গঠন, এগুলো আমাদের ফিজিক্সের মধ্যে পড়বে। ঠিক আছে, এবার হচ্ছে ফর দ্য ডেজিগনেট অফ দ্য ফলো দ্য হুইচ ইজ দ্য ইনক্লুডিং অফ দ্য ভেরিফিকেশান দ্য experiment of the physics of the measure of the quantity with of the best accuracy, the physics can be of the define of science measurement। তাহলে বিজ্ঞানের পরিমাপ বলতে আমরা কী বুঝি? ভৌত বিজ্ঞানকে আমরা বিজ্ঞানের পরিমাপ বলে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লিকেশান অফ দ্য হিউম্যান বিগিন অফ দ্য সলভিং অফ দ্য প্রবলেম, দ্য ব্রিচ অফ দ্য বিটুইন দ্য ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কী বুঝি? ওয়ার্ল্ড কোয়ান্টিটি অফ দ্য টার্ম হুইচ ইজ দ্য ল অফ দ্য ফিজিক্স অফ দ্য এক্সপোজ দ্য মেজার ইজ কল্ড অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি বলতে আমাদের সবগুলো রাশিগুলোকে মানে একটা ল বা একটা ফিজিক্সের গঠন প্রক্রিয়াকে বলা হচ্ছে আমাদের গঠন, বা পরিমাপকে বলা হচ্ছে আমাদের স্ট্রাকচারকে বলা হচ্ছে আমাদের ভৌত রাশি। ঠিক আছে, ভৌত রাশি কোনগুলো? যেগুলো হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব, স্পিড, গতি, মাস এবং হচ্ছে ফোর্সেস। ঠিক আছে, এবং হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিট বলতে কী বুঝি? মেজারমেন্ট। প্রথমে জানতে হবে মেজারমেন্ট জিনিসটা কী। ঠিক আছে, মেজারমেন্ট জিনিসটা কি? মেজারমেন্ট ইন দ্য আওয়ার লাইফ অফ দ্য উই নিডেড দ্য এক্সপোজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য মেজারিং অফ দেম। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কম্পেয়ার করে থাকি কোনো একটা বস্তুকে, কোনো একটা কম্পেয়ার অফ ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্ট কোয়ান্টিটি, মানে বিভিন্ন যে রাশিগুলো হয় সেই রাশিগুলোকে বলা হচ্ছে আমাদের মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট ইজ কম্পারিজন অফ দ্য আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নোন অফ ফিক্সড মেজারমেন্ট কোয়ান্টিটি। ঠিক আছে, পরিমাপ বলতে কী বুঝি? পরিমাপ বলতে আমাদের যে সমস্ত রাশিগুলো, ভৌত রাশিগুলোকে আমরা জানি না। ঠিক আছে, যেগুলো জানি না পরিমাপের মধ্যে, সেগুলো হচ্ছে ফিক্সড মেজারমেন্ট। ঠিক আছে, আননোন হচ্ছে দেয়ার অফ দ্য ইউনিট বলতে কী বুঝি? ইউনিট বলতে মেনলি দি নোন ফিক্সড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড হচ্ছে আমাদের ইউনিট। একক বলতে আমরা ভৌত রাশিকেই বোঝাচ্ছি আমাদের একক। ঠিক আছে, যেটা ফিজিক্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের দি ইউনিট, আবার আরেকটা ইউনিটকে বলা যেতে পারে, সেটা হচ্ছে দি কোয়ান্টিটি অফ দ্য ইউজ ফর দ্য স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট ইজ কল্ড হচ্ছে ইউনিট। একক বলতে আমরা কী বুঝি? একটা নিম্নতম পরিমাপকে, যেটাকে আমরা একটা রাশি হিসাবে ব্যবহার করে রাখছি, সেটাই বলছি ইউনিট। ঠিক আছে, ফর দ্য এক্সাম্পল অফ দ্য ওয়েন দ্য দ্যাট অফ দ্য লেন্থ অফ দ্য ক্লাসরুম অফ দ্য 8 মিটার, মানে একটা 8 মিটারের একটা ক্লাসরুম আছে, যেখানে আমরা কী করছি? একটা কম্পেয়ার অফ লেন্থ, মানে একটা লেন্থকে কম্পেয়ার করছি। ঠিক আছে, ক্লাসরুম অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য ইজ কল্ড হচ্ছে মিটার। ঠিক আছে, দেখো লেন্থের ক্লাসে একটা ফর এক্সাম্পল দিয়েছে, কিউ ইকুয়াল টু হচ্ছে এন ইউ। ঠিক আছে, এন হচ্ছে, কিউ হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউ ইকুয়াল টু নাম্বার অফ ভ্যালু ইউনিট। ঠিক আছে, নিউমেরিক্যাল অফ দ্য ভ্যালু অফ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট। এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে, এখানে নিউমেরিক্যাল মাস, ফিজিক্যাল কোয়ান্টিটি, মিনস অফ নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে আমাদের এন ইউ ভ্যালু, এন নিউমেরিক্যাল মানে ম্যাথের একটা ক্যালকুলেশন দিয়েছে, সেটা হচ্ছে নর্মালি আমাদের বলতে গেলে স্ট্যান্ডার্ড ইউনিট। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আমাদের ক্যারেক্টারিস্টিক্স স্ট্যান্ডার্ড ইউনিট, মানে একটা ইউনিটের, স্ট্যান্ডার্ড ইউনিটের আমাদের যে প্রপার্টি আছে, চরিত্র, ইউনিটের একটা চরিত্র থাকে। ঠিক আছে, এককের একটা চরিত্র থাকে, চরিত্র গুণবাচক থাকে, বা একটা গুণ থাকতে পারে গুণবাচক, সেটা হচ্ছে ইট ইজ দ্য শুড বি অফ দ্য উইল বি অফ ডিফাইন দ্য
কনসেপ্ট শুড বি অফ দ্য ক্লিয়ার, মানে পরিষ্কারভাবে আমাদের কনসেপ্টটাকে বুঝতে হবে, ঠিক আছে। ইট ইজ দ্য শুড বি অফ দ্য উইথ দ্য চেঞ্জ অফ দ্য কন্ডিশন লাইক অফ দ্য টেম্পারেচার, প্রেশার অফ দ্য স্ট্রেস। আমাদের বলতে গেলে তাপমাত্রা এবং প্রেশার চাপ, স্ট্রেস, এগুলো কী হয়, ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে পরিবর্তন আসে না, ঠিক আছে। পরিবর্তন কোনগুলো আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। প্রেশার তাপমাত্রাকে কি তুমি খালি চোখে দেখতে পারবে, কিন্তু থার্মোমিটার দিয়ে তুমি টেম্পারেচার কিন্তু তুমি এক্সপোজ করতে পারবে, ঠিক আছে। বা তুমি বলতে গেলে প্রেশারকে ডিফাইন করতে পারো ম্যানোমিটারের মাধ্যমে আমরা প্রেশারকে বলতে গেলে একটা টিউবের মাধ্যমে, ধরো দেখতে পেলে ফর এক্সাম্পল রাজমিস্ত্রিরা যারা কাজ করে তারা দেখবে একটা টিউবের মধ্যে পানিটাকে ঢুকিয়ে দেয়, টুক করে ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে টিউবটা যখন পানি দিয়ে নিচে দিয়ে পড়ে যায়, তারপরে কী হয়ে যায়, তখন সেই জিনিসটা কী হয়ে যায়, একটা কন্ডিশনে থাকে, তখন সেই জিনিসটাকে বলে ম্যানোমিটার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার ইট ইজ দ্য শুড বি অফ দ্য সুইটেবল অফ দ্য সেই জিনিসগুলোকে গ্যাদার করলে মানে মনের মধ্যে আনন্দ বা খুশি আসে যে তুমি জিনিসটাকে পড়াচ্ছ বা তুমি জিনিসটাকে বুঝছো, ঠিক আছে। ইট ইজ দ্য নেদার অফ দ্য লার্জের নট দ্য বি স্মল, ইট ইজ দ্য রেসপন্স, ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্ট, এটা ইন্টারন্যাশনাল হিসাবে কাজ করে, এসআই হিসাবে কাজ করে, ঠিক আছে। তারপর ক্লাসিফিকেশন অফ ইউনিটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো, দি কোয়ান্টিটি অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইন দ্য মেশিনস, মাস, লেন্থ, টাইম ইজ কল্ড হচ্ছে ফান্ডামেন্টাল কোনগুলো, ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে কি নির্ভুলহীন যেগুলোকে দেখতে পাওয়া যায় না, মানে ইন্ডিপেন্ডেন্টভাবে থাকে না, ডিপেন্ডভাবে থাকে না। কিন্তু ডিরাইভড ইউনিট কিন্তু ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলো আছে সেই কোয়ান্টিটিগুলোকে ডিপেন্ড করে আমাদের কিন্তু সেই ইউনিটটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল মাস, লেন্থ, টাইম, মেকানিজম, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। আর এইটা তোমাদের মাথায় রাখবে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মাসের হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড, ঠিক আছে। লেন্থের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে আমাদের কি, লেন্থের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে আমাদের মিটার, সেন্টিমিটার, ফুট, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইমের হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। ডিরাইভড ইউনিট কি, ডিরাইভড ইউনিট হচ্ছে দি কোয়ান্টিটি অফ দ্য ডিরাইভড ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইউনিট। ডিরাইভড ইউনিট হচ্ছে আমাদের ডিরাইভড যে কোয়ান্টিটিগুলো হয়, লব্ধ একক যেগুলো হয়, মানে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে ধরে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে ধরে আমাদের যে ডিরাইভ করা হয়, তো সেইগুলোকে বলা হচ্ছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে। এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ স্কোয়ার, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। দি ইউনিট অফ দ্য ডিরাইভড ইউনিট ইজ কল্ড হচ্ছে যেমন স্পিড, এরিয়া, এগুলো হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট, ঠিক আছে। এবার হচ্ছে 3 ধরনের সিস্টেম আমাদের কাজ করে, সেটা হচ্ছে সিজিএস, এফপিএস, এমকেএস আর এসআই। সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। বলতে গেলে সেন্টিমিটারকে আমরা মাপি লেন্থে, গ্রামকে মাপি সেন্টিমিটারে, ঠিক আছে। আর আমাদের সেকেন্ডকে মাপি আমাদের টাইমে, ঠিক আছে। ফুটকে মাপি আমরা কিসে মাপি, লেন্থ ইজ ফুট, মানে ফুটকে মাপি লেন্থে, আর মাসকে মাপি পাউন্ডে, ঠিক আছে। আর আমাদের টাইমকে মাপি সেকেন্ডকে। মিটারকে মাপি আমাদের লেন্থকে, ঠিক আছে। মাসকে মাপি আমাদের কিলোগ্রামে, আর সেকেন্ডকে মাপি। আর এসআই হচ্ছে এমকেএস সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলো তোমাদের দিয়েছে, দেখো লেন্থ মিটার, লেন্থকে মাপি আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি লেন্থের মাটি হচ্ছে মিটার, মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, টাইমের হচ্ছে সেকেন্ড, টেম্পারেচার হচ্ছে ক্যালভিন, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, লিমিটেশন অফ ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা, কোয়ান্টিটি ম্যাটারের হচ্ছে ইউনিট হচ্ছে মোল। এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে যেমন আমি এটা অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, অ্যাপে দিয়ে দেবো, তোমাদের অ্যাপে তোমরা দেখে নেবে, ঠিক আছে। কী বলছে দাদা আমি বুঝতে পারছি, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা রেকর্ড হয়ে যাচ্ছে, তো তোমার অ্যাপে পেয়ে যাবে বা তুমি ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। দি পাওয়ার অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য ম্যাস, লেন্থ, টাইম, রিজন অফ দ্য ডাইমেনশন বলতে আমরা এই ফান্ডামেন্টাল ইউনিটকেই বোঝাচ্ছে, ঠিক আছে। দি পাওয়ার অফ দ্য হুইচ অফ ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল ইউনিটের যে পাওয়ার আমরা যেটা পাচ্ছি, মাস মানে ভর, লেন্থ দৈর্ঘ্য, সময়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নট দেয়ার অফ ম্যাগনিচিউড, এখানে হচ্ছে ম্যাগনিচিউড কাজ করছে না, ঠিক আছে। এরিয়া অফ ইকুয়াল টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে।
ডাইমেনশনাল, ঠিক আছে, ডাইমেনশনাল ইকুয়েশান যেটাকে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম ধরা হয়, ঠিক আছে। ডাইমেনশনাল ইকুয়েশানটা কি, এরিয়া হচ্ছে এরিয়ার আমাদের ডাইমেনশনাল ইকুয়েশান হচ্ছে m⁴ l⁴ স্কোয়ার, ডেন্সিটি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এবং হচ্ছে দেখো ডাইমেনশনাল ফোর্স হচ্ছে ফর্মুলা মাস অফ দ্য অ্যাক্সেলারেশন, ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম, এনার্জি অফ দ্য স্টোর ওয়ার্ক, প্রেসার হচ্ছে প্রেসার স্ট্রেস হচ্ছে স্টোর ওয়ার্ক, প্রেসার হচ্ছে ওয়ার্ক ইন্টু ভেলোসিটি, সারফেস এনার্জি হচ্ছে আমাদের ইউনিট হচ্ছে এনার্জি এরিয়া, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে মাস ইন্টু রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে। এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। তারপরে ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। আর কিছু নেই, এবার অঙ্ক আছে, ঠিক আছে। অঙ্কগুলো একটুখানি আমি তোমাদের টাইম দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এবার ফোর্স অ্যান্ড মোশন নিয়ে আলোচনা করা আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। আর কিছু নেই, আজকে আমি ওইটাই শুধু ডিসকাস করবার জন্য এসেছিলাম, তো করে দিলাম, ঠিক আছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশান এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেটা তুমি নর্মালি যদি ডিপ্লোমা স্টুডেন্ট হও বা ITI স্টুডেন্ট হও, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে ইউনিট মাস, ঠিক আছে। ইউনিট আর ডাইমেনশান হচ্ছে মাস, এটা তোমার মেনলি লাগবে জিলেট এক্সামের ক্ষেত্রেও, কিন্তু তোমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশান ঢুকানো আছে। ফার্স্টে ফিজিক্সে দেখবে একটা টপিক আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশান, সেটা হচ্ছে তোমাদের মেনলি ইউনিটের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো আশা করছি ওয়ার্কশপ ক্যালকুলেশানেও তোমাদের ITI ওয়ার্কশপ ক্যালকুলেশানে কিন্তু ফার্স্টেই কিন্তু ইউনিট ঢুকানো আছে, বা তুমি যদি ফিটারে করো সেখানে মেজারমেন্ট অ্যান্ড মেথড, মেজারিং অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট যে চ্যাপ্টারটা আছে সেখানেও বলতে গেলে তোমাদের নর্মালি কী বলে ইউনিট চ্যাপ্টার ঢুকানো আছে, যেখানে ডাইরেক্ট মেজারমেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট, ঠিক আছে, অ্যাঙ্গুলার মেজারমেন্ট, ঠিক আছে, এইগুলো আছে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। তো এখানে ক্লাস 10 করছি, ঠিক আছে। তোমরা এখানে লেফট হয়ে যাও, ঠিক আছে, চলো।